সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বললেন, উত্তরণের সময় পার করছে বাংলাদেশ। নির্বাচন কমিশনের জনবল থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপি। প্রতিটি ভোট কেন্দ্রে সেনা উপস্থিতি চায় জামায়াত। গণভোটের সুনির্দিষ্ট নীতিমালা দাবি এনসিপি। নির্বাচন নিয়ে এখনো দোলাচলে মানুষ, বলেছেন মির্জা ফখরুল। বিগত 16 বছরে বিএনপি সহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির শুরুতে নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। বাংলাদেশ একটি উত্তরণের সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর ডিএসসি/এসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর 170 জন, নৌবাহিনীর 45 জন, বিমান বাহিনীর 36 জন, বাংলাদেশ পুলিশের 3 জন কর্মকর্তা গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়াও চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, পাকিস্তান সহ 24টি দেশ থেকে আগত 58 জন অফিসারও গ্রাজুয়েট ডিগ্রি সম্পন্ন করেছেন। Simple things said, we are not going back to where we are coming from. Then it's useless for all this bloodshed and sacrifices of life and of limbs. Families losing their sons and their daughters, or getting maimed. Unless we build the country of our dream. That was the process of reform. এ সময় বাংলাদেশের পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election. It's a very peaceful kind of celebration, mood of happiness and being together. It's still expressing that own. প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন উত্তরণের সময় পার করছে। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়, যখন তরুণরা একটি স্বৈরাচারী গোষ্ঠীকে তাড়িয়েছে। অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, যতই অঙ্গীকারনামা নেওয়া হোক, নিজেদের সংশোধন না করলে তা কোনো কাজে আসবে না। দেশ একটি ক্রান্তিকাল পার করছে। তাই এই সময়টিতে ইসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার নির্বাচন কমিশনের সাথে সংলাপের দ্বিতীয় ধাপে বিএনপি সহ 6টি রাজনৈতিক দলের মত বিনিময়ের সময় এসব কথা বলেন ডক্টর মঈন খান। রিটার্নিং অফিসারদের নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে দেয়ার দাবিও জানান তিনি। বলেন, রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ম নীতি মেনে নির্বাচন করতে হবে, আচরণবিধির প্রতিপালন করতেই হবে। এ নিয়ে দ্বিমত নেই। তফসিলের বাইরে যাওয়ার সুযোগও দেখছেন না তারা। বিএনপি যা পরামর্শ দিয়েছে সবকিছুর প্রতিফলন দেখেননি বলেও ডক্টর মঈন খান এ সময় অভিযোগ করেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোট কেন্দ্রে এলে কেউ অরাজকতা করার সাহস পাবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা এই তফসিলের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ আছে, আমি কিন্তু সেটা দেখছি না। এবং তফসিল আপনারা ভেবে চিন্তা করেছেন, আমরা বিভিন্ন মতামত দিয়েছিলাম। আমি বলবো না যে সবকিছু প্রতিফলিত হয়েছে। আমরা যে সাজেশনগুলো দিয়েছিলাম কিছু হয়তো প্রতিফলিত হয়েছে, কিছু প্রতিফলিত হয়নি। আপনারা বিভিন্ন লোকের মতামত নিয়ে সবার সবকিছু একটা ইয়ে করে মিলমেশ করে একটা কনসেনসাসের ভিত্তিতে হয়তো একটা কিছু করেছেন। তো এখন যেটা হয়েছে, তফসিল ঘোষণার পর সে আচরণ বিধি তো আমাদের জন্য অবশ্য পালনীয়। এইটা নিয়ে আমি ডিজাইন করে প্রশাসনে রদবদল করা হচ্ছে, নির্বাচন কমিশনে এমন অভিযোগ করেছে জামায়াত।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে প্রতিটি কেন্দ্রে অন্তত 5 জন করে সেনা সদস্য রাখা সহ বেশ কিছু সুপারিশ করে দলটি। গণভোটের সুনির্দিষ্ট রূপরেখা চায় এনসিপি। আর ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বুধবার প্রথম ধাপে জামাত ও এনসিপি সহ 7টি দলের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকের শুরুতে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ভোটাররা একটু ভোট বিমুখ হয়ে গেছিল গত 10-15 বছরে, ভোট কেন্দ্র বিমুখ, আসতে চায় না, চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো, আর গিয়ে বেলা কি ফলাফলটা তো জানা আছে যে ডিসাইডেড, এই ধরনের একটা মন মানসিকতা গ্রহণ করেছিল। আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধকরণে একটা ভূমিকা রাখবেন, আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে। বৈঠকে নির্বাচন কমিশনের আচরণবিধি সংশোধন, তফসিল ঘোষণার পর প্রশাসনের রদবদল ও অবৈধ অস্ত্র উদ্ধার সহ বেশ কয়েকটি সুপারিশ করে জামাত। আর কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখতে সুপারিশ করে এনসিপি। 1 মাসও হয়নি, 20 দিনও হয়নি, একজন ডিসি সেখানে চলে গেছে, সেটাও হঠাৎ করে আবার 1 সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে একটা উদ্দেশ্যে এই কাজটা কোনো জায়গা থেকে হচ্ছে। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন। অন দ্য কন্ডিশন দ্যাট যে ইলেকশন কমিশন, বিএনপি, জামাত এবং এরপরে নামবেন, অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে, তাহলে হয়তোবা আমরা এই কোঅপারেশনে এগিয়ে আসতে পারবো। প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে কমিশনকে শর্ত আরো শিথিলের আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। যদি বজায় রাখতে পারে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের সময় জানানো হলেও শিডিউল ঘোষণা হয়নি। এ নিয়ে মানুষ দোলাচলে আছে। জানান, নির্বাচনই শেষ কথা নয়, বরং নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। বিগত 1.5 দশকে যেসব দল আন্দোলন করেছে তাদের নিয়ে এমন একটি মোর্চা তৈরির কথাও জানান মির্জা ফখরুল। শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে মব ভায়োলেন্স করছে বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কার কৃতিত্ব কি তা নিয়ে বিএনপির মধ্যে কোনো সংকীর্ণতা নেই, সংস্কার কারও একার কৃতিত্ব নয় বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনার রায় নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আমার মাঝে মাঝে হতাশ লাগে যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি বিপ্লবী দল নয়, গণতন্ত্রে বিশ্বাস করে, সবাইকে নিয়ে একসাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায়। কেউ যদি বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইলে কোনোভাবে তা মেনে নেওয়া হবে না। আজকে বিএনপির সবসময় বিএনপির উপর দায়িত্বটা বেশি বর্তায়। আজকে নির্বাচন আসছে, বিএনপির উপরে দায়িত্ব বেশি বর্তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা করে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠান রূপ দেবে। এই মোর্চাই আমাদেরকে এখানে করতে হবে। আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি, হবে আশা করছি। নির্বাচনই কিন্তু সব শেষ নয়। নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং একটা ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা, যেটা আমাদের সবচেয়ে বড় অভাব।
অনুষ্ঠানে অন্য নেতারা বলেন, একটি মহল দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। বাস্তবে এখন যেটা আধা নৈরাজ্য চলছে, কোথাও দেশে কোনো সরকার আছে বলে বোঝা যাচ্ছে না। সেজন্য একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের বিদ্যমান যে চ্যালেঞ্জ, কোনোভাবেই তাকে এগিয়ে নেওয়া যাবে না। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের যে নেতৃবৃন্দ যারা ছিল ৩৬শে জুলাই ২০২৪ সাল, সেদিন বাংলাদেশের ফ্যাসিবাদের দোসররা কাপুরুষের মতো পলায়ন করতে বাধ্য হয়েছিল। অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় 4 স্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেফতার করে র্যাব 4-এর অভিযানিক দল। বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করেছে তার লোকেরা। হত্যার পর শুটারদের অর্থের যোগানদাতাও সোহেল। পুলিশের হাতে গ্রেফতার শুটার জনিকে নগদ ৩০,০০০ টাকা দিয়েছে পাতা সোহেল। হত্যার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের কারণে কিবরিয়াকে হত্যা করা হয়। কিবরিয়াকে হত্যা করতে পাতা সোহেলকে নির্দেশ দিয়েছে, তার তদন্ত চলছে। ৫ আগস্টের পর যুবদল নেতা কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হয়ে যান। সেই সাথে তিনি চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন। এর জেরে এই হত্যাকাণ্ড বলেও জানান তিনি। প্রাথমিক যে তথ্যাদি পেয়েছি তাতে উক্ত ঘটনার পিছনে আমরা রাজনৈতিক কোন্দল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাই। এছাড়াও তারা জানায় যে উক্ত হত্যাকাণ্ডটি সংগঠিত করার পিছনে একটি সুপরিকল্পিত পরিকল্পনা কাজ করে, যাতে একটি মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়। প্রাথমিকভাবে আমরা যেটা পেয়েছি, পাতা সোহেলি তাদেরকে, যারা শুটার, তাদেরকে অর্থ সরবরাহ করেছিল। বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা, এটা এখনও আমরা ক্লিয়ার না। এ ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। কোনোভাবেই কমছে না শিল্পাঞ্চল আশুলিয়াবাসীর দুর্ভোগ। দখল, দূষণ আর নিত্যদিনের যানজটে হাঁপিয়ে উঠছে জনগণ। নেই কার্যকর কোনো ব্যবস্থা। আশুলিয়া প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্ট। শিল্পাঞ্চল আশুলিয়া থেকে বিপুল রাজস্ব পায় সরকার, অথচ এখানকার নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর নেই কার্যকর কোনো উদ্যোগ। উল্টো প্রতিদিনই সইতে হয় নানান দুর্ভোগ। এই এলাকায় লাখ লাখ মানুষের চলাচলের রাস্তাগুলোরও বেহাল দশা। বিভিন্ন এলাকায় স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন সড়ক মহাসড়কের একটি বড় অংশ দখলে নিয়েছে অটোরিকশা আর হকাররা। কয়েক মিনিটে রাস্তা পাড়ি দিতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। এসব দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ চোখে পড়ে না। স্থানীয়ভাবে সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলেও দেয়া হয় নানান বাধা। এতদিন তো ফুটপাত ছিল, হকারদের দখলে ছিল, তখন তো আপনি করেন দেন ওই জায়গায় তোর কাছে কৈফিয়ত দিতে হবে না, যা যা করার দরকার আমরা করবো। এটা আমরা বিএনপির অফিস করি, তুই মাতবর হয়ে গেছ গা, তুই বেশি বাইরে গেছ গা, এগুলো বলে আর কখন বিধান কি দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে কাজ শুরু করেছেন তারা। যতদিন না পর্যন্ত এই নয়নজলি খালকে পুরোপুরি আমরা দখলমুক্ত করে এটার পানির প্রবাহটা ঠিক করতে না পারবো, আসলে এটার স্থায়ী সমাধানটা আমাদের হওয়াটা দুরূহ বা কষ্টকর। অবিলম্বে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। এতে বগিতে থাকা সিটের বেশ কিছু অংশ পুড়ে যায়। কয়েকটি সিটে পাওয়া যায় গান পাউডার জাতীয় মিশ্রণ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিলে উপস্থিত জনতা তাদেরকে ধাওয়া দিলে পালিয়ে যায় তারা। পরে নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, জোরদার করা হচ্ছে নিরাপত্তা। সাভারে ইটভাটা ভাঙার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের সাভারের
ভাঙা ব্রিজ এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি সাভার উপজেলাকে ডিগ্রেডেড ইয়ারশেড ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। পরে পরিবেশ অধিদপ্তর সাভার উপজেলায় ইটভাটাগুলো ভাঙা শুরু করে। এর প্রতিবাদে বুধবার ইটভাটা শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন। দুপুর 12টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকদের আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনার 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল। মুন্সিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সিরাজদি খান উপজেলার সৈয়দপুর জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার সামনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপ্পু। রাঙামাটির 10 উপজেলা ও পৌরসভা বিএনপির তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন দলের সহধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। সাতক্ষীরার তালার সরুলিয়ায় বিএনপির নির্বাচনী মহিলা সমাবেশ হয়েছে। উপজেলার জুসখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা 1 আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। ঝালকাঠিতে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফার লিফলেট বিতরণ করেছে কাঠালিয়া উপজেলা বিএনপি। উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ করেন ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের সমর্থনে সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুইয়া। যশোরে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যোগে কর্মী সভা হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের আব্দুল মাজেদ অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন দলটির আমির আল্লামা মামুনুল হক। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে নোয়াখালীর পৌর এলাকার আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এতে বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম। নীলফামারী মিনি স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। এর আগে জেলার 3টি স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। এক কর্পোরেশন এক কমিশন সহ 5 দফা দাবিতে নরসিংদীর পলাশে গেট মিটিং ও মানববন্ধন করেছেন ঘোড়াশাল পলাশ সার কারখানার শ্রমিক কর্মচারীরা। কারখানাটির 1 নম্বর গেটের সামনে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে পদযাত্রা হয়েছে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে গ্রিন কোয়ালিশন গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এই পদযাত্রা বের করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম এমটিএফ সিলেট জেলা শাখার উদ্যোগে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় শহীদ মিনারের সামনে কর্মসূচিতে দাবি না মানা হলে অনির্দিষ্টকালের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একই ইস্যুতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মসূচি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে চট্টগ্রামে। এই উপলক্ষে জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। সরকারি কর্মকর্তা কর্মচারী, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন এতে। হবিগঞ্জের বাহুবল উপজেলার কল্যাণপুরে বাঁকা রাস্তা সোজা করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মহাসড়কের কল্যাণপুরে এই কর্মসূচি পালন করা হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। বলেন, উত্তরণের সময় পার করছে বাংলাদেশ। ইসির সাথে বিএনপির মত বিনিময় চলছে। প্রত্যেক ভোট কেন্দ্রে সেনা উপস্থিতি চায় জামায়াত। গণভোটে সুনির্দিষ্ট নীতিমালা দাবি এনসিপি। নির্বাচন নিয়ে এখনো দোলাচলে মানুষ, বলেছেন মির্জা ফখরুল। বিগত 16 বছরে বিএনপি সহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।